করো যোগ, রহ নিরোগ। তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আশা করো তোমরা সকলেই যোগ এক্সারসাইজ ব্যায়াম করছো। চলো আজকেও আমি এসছি তোমাদেরকে দুটো এক্সারসাইজ শেখাবো। এই দুটো এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো 8 থেকে 80 সকল বয়সের মানুষের করা উচিত। তো আমি এক্সারসাইজ করার পূর্বে আমি তোমাদেরকে দুটো কথা বলি। আমার কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দাদা, আমার তো এই রোগ আক্রান্ত নেই, আমি এক্সারসাইজগুলো করতে পারবো কিনা। তো আমি একটা কথা বলি যে এক্সারসাইজ আমাদের প্রত্যেকের করা উচিত এবং করা দরকার। কারণ এক্সারসাইজ করলে আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে, বলবান করে তোলে। এক্সারসাইজ করলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এক্সারসাইজ করলে যদি রোগগ্রস্ত হয়ে থাকি আমরা, সেই রোগকে ধীরে ধীরে আমাদের দূর করে। এবং বিশেষ করে যারা বেশিভাবে রোগে আক্রান্ত তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবে না এবং সেই সাথে সাথে যোগাভ্যাস করবে। তো যোগ এমন একটা অভ্যাস, যোগ সকল বয়সের মানুষের করা দরকার, 8 থেকে 80 সকল বয়সের মানুষের। কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে কিছু যোগ এক্সারসাইজ আছে যেগুলো বয়সের তারতম্য হিসাবে সেগুলো করা উচিত। তো সেই সম্বন্ধে আমি প্রত্যেকটা ভিডিও সেই কথা তোমাদেরকে বলে রাখি বা বলে দেওয়া হয়। আজকে আমি তোমাদেরকে যে দুটো যোগ আমি দেখাবো বা শেখাবো, এগুলো 8 থেকে 80 সকল বয়সের মানুষের করা যাবে। আর একটাই কথা বলবো, যোগ করলে আমাদের দুর্বল শরীরের যে পার্টসগুলো থাকে সেগুলো সবল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার ফলে কি হয় আমাদের অক্সিজেনের লেভেল শরীরের মধ্যে বেড়ে যায়। আর অক্সিজেন ধরার ক্ষমতা মানুষের বেড়ে গেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। তাই আমাদের যোগ করা দরকার, এক্সারসাইজ করা দরকার। এক্সারসাইজ করলে বিভিন্ন রকম প্রায় 99% রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। যারা রোগগ্রস্ত আছো তারা অবশ্যই যোগ করবো, আর যারা রোগগ্রস্ত নেই তারা যোগ করবে। তো এই সম্বন্ধে আমি তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তর অবশ্যই আশা করি দিতে পারলাম। আর যোগ প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য করা উচিত এবং সেই সাথে সাথে আমাদের বেশ কিছু দিনচর্যা খাদ্যাভ্যাসের দিকে আমাদের নজর রাখা উচিত। তো আজকের যে দুটো এক্সারসাইজ আমি দেখাবো, এই এক্সারসাইজগুলো বিশেষ করে যারা এক্সারসাইজগুলোর উপকারিতা অনেক, কিন্তু বিশেষ করে এই এক্সারসাইজগুলো আমি বলবো যাদের পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, সাইটিকা বাত সম্বন্ধীয় ব্যথা, তাদের জন্য খুবই কার্যকরী এবং দুর্দান্ত এক্সারসাইজ। সেই সাথে সাথে এই এক্সারসাইজগুলোর বেনিফিট বা উপকারিতা হলো যে আমরা এই এক্সারসাইজগুলো করলে আমাদের পেটে যাবতীয় সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি অথবা টক ঢেকুর, গলা জ্বালা, বুক জ্বালা, এই সমস্ত তো দূর হবে। সেই সাথে সাথে যাদের পায়ের ব্যথা, হাতের ব্যথা, হাঁটুর ব্যথা, সাইটিকা বাতের ব্যথা, অবশ্যই তাদেরকে বলবো যে এই এক্সারসাইজগুলো তোমরা অবশ্যই করো। আমাদের বাড়ির গুরুজনেরা যারা একটু বয়স হয়ে গেলে অনেক সময় পায়ে হাতের ব্যথায় সমস্যা ভুগে বা তাদের অনেক কষ্ট হয় উঠতে বসতে, তাদেরকে অবশ্যই বলবো এই এক্সারসাইজ দুটো করতে। আর এই এক্সারসাইজগুলো বাড়ির প্রত্যেকেই করা উচিত, সকলেরই করা উচিত। আমরা আগে ভাগে যদি কোনো ভাবে যোগ আয়ত্তে নিয়ে আসি, যোগ এক্সারসাইজ করি, তাহলে আমাদের রোগ আক্রান্ত করতে পারবে না। তো এই এক্সারসাইজগুলো সাইটিকা বাত ব্যথার জন্য খুবই উপকারী এবং হাতের পায়ের যাদের নমনীয় ভাব অর্থাৎ যাদের সবল দুর্বল থাকে সেগুলোকে সবল করে এবং স্নায়ু রক্ত চলাচল বৃদ্ধি করে, তাতে করে হাত পায়ের গঠন ভালো হয়, বুকের খাঁচা গঠন ভালো হয়। যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এই দুটো এক্সারসাইজ করা উচিত। তো বন্ধুরা, আমি এক্সারসাইজ শুরু করার পূর্বে তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট যোগা চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আমরা যখনই কোনো নতুন যোগা এক্সারসাইজ তোমাদের কাছে নিয়ে আসবো, সেই নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আশা করবো তোমরা সকলে যোগ করো এবং যোগ করে যোগ শেখো, শিখে তোমরা নিজেরা যোগ করে সুস্থ থাকো, বাড়ির সকলকে যোগ করা। আর যোগ করার পূর্বে একটাই কথা বলি, যোগ যখনই করবে সঠিকভাবে ধ্যান দেবে যে যোগটা কিভাবে করা হচ্ছে। যে কোনো যোগ শিক্ষক বা যোগ গুরু যেভাবে যোগ শেখায়, যে কোনো গুরু যোগ করার পূর্বে যোগ এক্সারসাইজটা ভালো করে দেখে কখন কি পজিশনে কিভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, তবেই সেই এক্সারসাইজ করলে, সঠিকভাবে করলে তবেই তার সঠিক উপকারিতা বেনিফিট পাওয়া যায়। তো আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক সহজ সরল পদ্ধতিতে কখন কিভাবে শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, সহজ সরল সঠিক পদ্ধতি আমি তোমাদেরকে শেখাই। তো চলো আজকে আমি যে দুটো এক্সারসাইজ দেখাবো, এই এক্সারসাইজগুলো কিভাবে করবে, কখন শ্বাস নেবে, কখন ছাড়বে, আর এক্সারসাইজগুলো কখন করবে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এক্সারসাইজ করার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো সকালবেলা এবং বিকেলবেলা। সকালবেলা খালি পেটে এক্সারসাইজ বেশি খালি পেটে করা উচিত,
বিশেষ কিছু এক্সারসাইজ আছে যেগুলো খালি পেটে করা দরকার, এবং বিশেষ কিছু এক্সারসাইজ আছে সেগুলো ভর্তি পেটে করা উচিত। তো প্রথম আমি আজকে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে অর্ধবদ্ধ পদ্মাসন। এই অর্ধবদ্ধ পদ্মাসন করার জন্য সমস্ত শরীরকে আমি বসে গেলাম, এভাবে স্ট্রাইট মেরুদণ্ড থাকবে, পা আমি ছড়িয়ে দিলাম সামনের দিকে। এবারে কিভাবে কি পদ্ধতি করবো তোমরা দেখো, কিভাবে শ্বাস ছাড়বো নেবো দেখো। পা এইভাবে বসে গেলাম, আর সবসময় মনে রাখবে এক্সারসাইজ করবে খোলামেলা জায়গা, একেবারে মুক্ত হাওয়া বাতাস সেখানে। প্রথমে আমি ডান পা আমি ভাঁজ করলাম, দেখো আমরা পদ্মাসন যেভাবে করি, ডান পা ভাঁজ করলাম, নিয়ে এলাম এই ডান হাত, দেখো এই হাতে, এই হাত দিয়ে এই পায়ের যে বৃদ্ধাঙ্গুলকে আমি টাচ করলাম, অর্থাৎ আমি ধরে রাখলাম। বাম হাত দিয়ে আমি এই পায়ের বৃদ্ধাঙ্গুলকে ধরবো, আমার এই পা সোজা থাকবে। এবারে আমি শ্বাস ছাড়তে এখানে শ্বাস ছাড়তে আমার মাথা বা নাক আমি হাঁটুর মধ্যে দেখাবো। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। এই অবস্থায় তোমরা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড অবধি থাকবে। প্রথম যাদের একটু অসুবিধা হবে তারা টাচ করতে পারবে না, অথচ তোমরা অভ্যাস চালিয়ে যাবে, কিছুদিন পর তোমাদের সব ঠিক হয়ে যাবে। এবারে আমি এই পা দিয়ে করবো, দেখো একই অবস্থা, এই পা নিয়ে এলাম, ব্যাস এই হাত নিয়ে এলাম, দেখো এইভাবে আমরা যেভাবে পদ্মাসনে বসি এটা অর্ধবদ্ধ পদ্মাসন। শ্বাস ছাড়তে আমি হাঁটুতে আমার নাক ঠেকাই, এই পা সোজা থাকবে। এইভাবে তোমরা 10, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড অবধি থাকবে। আমি যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে, যার জন্য আমি ছোট শর্ট করে দেখাচ্ছি, কম সময় ধরে দেখাচ্ছি। এই পা দিয়ে আমি প্রথম শুরু করলাম, এই পা দিয়ে আমি 10-15 সেকেন্ড, এই পা দিয়ে 10-15 সেকেন্ড আবার চালিয়ে যাব। একটা অভ্যাস একটা পায়ে আমি 3-4 করে করব, অর্থাৎ 4-5 বার করে করব। এই এক্সারসাইজটা করলে আমাদের পেশির টান হয়, হাতের টান হয়, পায়ের টান হয়, যাতে করে আমাদের পেটে খিঁচুনি ভাব হয়, বা আমরা পেটের যে আমাদের ভিতরের পার্টসগুলো সেগুলোকে ম্যাসেজ করে, এবং হাতে পায়ের বিশেষ করে বাতের ব্যথা সমস্যা যাদের আছে, সাইটিকা বাত ব্যথা, তাদের জন্য খুবই ভালো। হাঁটুর পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যাতে করে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথাজনীয় সমস্যা খুব ভালোভাবে এই এক্সারসাইজ কাজ করে। তো এই ছিল অর্ধবদ্ধ পদ্মাসন। এবারে দেখাবো আকর্ণ ধনুরাসন। আকর্ণ ধনুরাসনের জন্য আমরা এই অবস্থায় করব, এই অবস্থায় বসে আছি, দেখো কিভাবে করি। সর্বপ্রথম আমি ডান হাত দিয়ে আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলকে আমি এইভাবে মুঠো করে ধরবো, এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল মুঠো করে দেবো। এবার এই পাকে আমি টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এসে এই যে দেখো আমি এই বৃদ্ধাঙ্গুলকে কানের পাশে এনে ঠেকাবো, আর এই হাত এদিকে থাকবে। শ্বাস ছাড়তে আমি কানের পাশে নিয়ে আসবো, এই তো আমার সোজা থাকবে। শ্বাস বাইরে বের করে দিলাম, শ্বাস ধরে রেখে দিলাম 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এইভাবে। ব্যাস, শ্বাস নিতে আবার পা ছেড়ে দিলাম। একবার অভ্যাস হয়ে গেল এই পা দিয়ে, এবার এই পা দিয়ে একই অবস্থায়, এই পা দিয়ে এই পা দেখো, এই পা নিয়ে আসছি, শ্বাস ছাড়তে এই পা স্ট্রেট থাকবে, শ্বাস ছেড়ে বাইরে আমি রেখে দিলাম, শ্বাস ধরে 10 সেকেন্ড, 15 সেকেন্ড থাকবো। দেখো শ্বাস নিতে এই পা নিয়ে এলাম, টান করে কানের কাছে নিয়ে আসবে। এই পা একবার, আবার এই পা একবার, দুটো পা মিলে 4-5 করে এই অভ্যাসটা করবে। এই এক্সারসাইজটি করার ফলে আমাদের বুকের যে বেষ্টনীটা গঠন ভালো হয়। মহিলাদের ক্ষেত্রে এই এক্সারসাইজটি করা খুবই ভালো,
বুকের গঠন তাদের ভালো থাকে, অনেকেরই গঠন ঠিকঠাক থাকে না, বুকের গঠন ভালো হয় এবং যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী। এই আসনও, দুটো আসনের উপকারিতা একই। এই এক্সারসাইজ, এই আসনগুলো করলে আমাদের সাইটিকা বা বাতের ব্যথা, হাতে পায়ের বাতের ব্যথা এবং পেটের যাবতীয় লিভার জাতীয় সমস্যা বা হজম জাতীয় সমস্যা থেকে দূর করে। তো আশা করবো বন্ধুরা তোমরা সঠিকভাবে এক্সারসাইজগুলো বুঝতে পারলাম। ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য আমি ছোট করে তোমাদেরকে এই এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম। এই এক্সারসাইজগুলো সকলেই করো, 8 থেকে 80 সকলের বয়সের মানুষের করা উচিত। আর এক্সারসাইজ আবারও বলছি, 8 থেকে 80 সকল বয়সের মানুষের করা উচিত, কিন্তু বিশেষ ক্ষেত্রে কিছু এক্সারসাইজ আছে যেগুলো বয়স হিসাবে করা উচিত নয়, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেওয়া হয়। তো আশা করবো ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওটি তোমার বাড়ির গুরুজনদের তোমরা নিজেরাও করো, সকলকে এই এক্সারসাইজগুলো করাও এবং এক্সারসাইজগুলো করে তোমাদের এক্সারসাইজের উপকারিতা অবশ্যই তোমরা পাবে। এক্সারসাইজ আমার একটা অভ্যাস, কিছুদিন করার পর থেকে তোমার রোগের মূল উৎস বা রোগ যেখান থেকে আমাদের সৃষ্টি হয় রোগকে একেবারে নির্মূল করে ফেলে। তাই বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য প্রত্যেকের উচিত যোগ এক্সারসাইজ করা দরকার। করো যোগ, রহ নিরোগ, তাহলে সকলে ভালো থাকবে। যোগ করবে, এক্সারসাইজ করবে, নিজেরা করো, পরিবারের সকলকে করো এবং এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দেরকে শেয়ার করে দাও, তারা যোগ করে যেন সুস্থ থাকে। তো আবার বলছি, যেতে যেতে একটাই কথা বলি তোমাদেরকে, আমাদের চ্যানেলটি সাপোর্ট করবে, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। আমরা শীঘ্রই তোমাদের জন্য একটা ফ্রি লাইভ ক্লাস নিয়ে আসছি, সেখানে কিছু যোগ প্রশিক্ষক থাকবে যারা যোগ তোমাদেরকে আরো ভালোভাবে শেখানো হবে। সেই সাথে সাথে তোমরা আমাদেরকে এই চ্যানেলটিকে সাপোর্ট করো। খুব কম সময়ের মধ্যে আমরা এই চ্যানেলে অনেক সাপোর্ট তোমরা দিয়েছো, আর আশা করবো তোমাদের পাশে আমি সবসময় আছি। তো এই যোগা সম্বন্ধে তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কে কোন যোগ করছো বা কি যোগ করো না, বা যোগ করে কি উপকারিতা, যদি কিছু উপকার পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন এক্সারসাইজ বা যোগাভ্যাস করলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সে সম্বন্ধে যদি কিছু তোমার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে তার যথাযথ উত্তর দেবো। আর চলো আজকে এখানে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। ধন্যবাদ।